কোনো মানুষের কাছে নয়, কোনো পাস্টার বা পাদ্রী, কোনো চার্চের ফাদার বা যার কাছে আপনি যান, কারো কাছে নিজের কোনো কিছু স্বীকার করবেন না। কিন্তু ঈশ্বরের কাছে একান্তে নিজের সমস্ত দুঃখ, কষ্ট, পাপ যা কিছু আপনি করেছেন সব কিছু স্বীকার করবেন, কাঁদবেন, নিজেকে হালকা করবেন। ঈশ্বর বললেন যে, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক, আমার কাছে আইসো, আমি তোমাদের শান্তি দেব। তার অর্থ এটাই যে যারা আমরা ভারাক্রান্ত পরিশ্রান্ত, আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ রয়েছে, অভাব অনটন রয়েছে, আমরা যেন ঈশ্বরের কাছে গিয়ে নির্লজ্জের মতো বলি, বাচ্চা ছেলের মতো। ঈশ্বর সেটাই চাই, আর সেটাই সব থেকে বড় প্রার্থনা। আর প্রতিটা মুহূর্তে আপনারা ঈশ্বরের মহিমা করতে ভুলবেন না, কারণ আমরা যখন তার মহিমা করতে ভুলে যাই, তার মানে এটা আমরা বলতে চাই যে সে সঠিক না, আমরা সঠিক, সে ভুল। কারণ যা কিছু আমাদের জীবনে হয়, যারা আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, যা কিছু আমাদের জীবনে হয় সবটাই তার ইচ্ছা মতো হয়, আমাদের ইচ্ছা মতো নয়। সবটাই ঈশ্বরের ইচ্ছা মতো হয়। তাই জন্য আমাদের ভালো হোক বা খারাপ হোক, আমরা যে কোনো সিচুয়েশনে থাকি, আমরা যেন তাকে সর্বদা ধন্যবাদ দিই। আর এটা হলো সব থেকে বড় প্রার্থনা। নিজের মনের দুঃখ, কষ্ট, বেদনা, ভালোবাসা সব কিছু শেয়ার করুন ঈশ্বরের সাথে। আপনি যদি খুশি থাকেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনি যদি দুঃখী হন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনি যদি একলা হন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। কারণ আপনি জানেন না আপনার ফিউচারটা কী। আপনি জানেন না আপনার সিচুয়েশান এখন যেটা আছে, ঈশ্বর সেটাকে কোথায় নিয়ে যেতে পারে। অনেক সময় আমরা সেই দুঃখ, কষ্ট, ক্লেশে ভরা পথের মধ্য দিয়ে যাই। আমরা মনে মনে ভাবি, ঈশ্বর মনে হয় আমাকে ভুলে গিয়েছে, ঈশ্বর মনে হয় আমাকে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু না, ঈশ্বর বলেছেন, ভয় পেও না, ডু নট ওয়ারি, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, আপনারা যখন প্রার্থনা করবেন, তখন দয়া করে মনের মধ্যে কোনো কিছু হেজিটেশন রাখবেন না, কাউকে ফলো করবেন না। প্রত্যেকের প্রার্থনা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা হয়ে থাকে। কাউকে ফলো করে তার মতো করে কপি করবেন না। প্রার্থনা করা কাউকে কপি করা না। আপনাকে আমি বলতে পারবো না যে আপনি এরকম করে প্রার্থনা করুন। মুখস্থ পদ বা মুখস্থের মতো প্রার্থনা করা যায় না। আপনাদের প্রার্থনা অন্তর থেকে হয়, সেখানে কোনো বিচার হয় না কোনটা সেটা আপনি ঠিক বলছেন না ভুল বলছেন। আপনি যেটা বলবেন আপনি সেটাই মন থেকে বলবেন। ঈশ্বরের কাছে এটাই বলবেন, প্রভু আমি জানি না কী বলতে হয়, কী চাইতে হয়। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মুখ থেকে যা কিছু বেরিয়ে আসছে সেগুলো আপনার নিজের নয়, কিন্তু কেউ আপনার মধ্যে থেকে বলছে। এটাই হলো প্রকৃত প্রার্থনা। প্রার্থনা করার উপায় এটাই, মন খুলে দাও, মনের দরজা খুলে দাও, তাকে আসতে দাও। ঈশ্বর বলছে যে আমি দরজার সামনে দাঁড়িয়েই রয়েছি, যে আমায় দেখতে চায় সে নিজের দরজা খুলুক, আমি তার বাড়িতে আসিব এবং তার সাথে খাবার গ্রহণও করিব। আমি ঈশ্বর এই কথাগুলো যে বলেছে আমাদেরকে, এগুলো যখন অন্তর্দৃষ্টি যখন দেখি আমরা, তখন এটা জানতে পারি যে ঈশ্বর আমাদের অন্তরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। যখন আমরা প্রার্থনা দ্বারা এবং আমাদের কাজের মধ্যেই হোক, ব্যস্ত জীবনের মধ্যেই হোক, আমরা যখন নিজেদের অন্তর খোলা রাখি, ঈশ্বর যখন ইচ্ছা আমাদের মনে, আমাদের হৃদয়ে আসতে পারে এবং যেতে পারে। তার কোনো সময় ধরাবাঁধা থাকে না। এবং যেই মুহূর্তে আপনি সর্বদা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবেন প্রার্থনার দ্বারা, সেই মুহূর্তে আপনি সর্বদা তার গাইডেন্সে চলবেন। আপনার কোনো জীবনে কোনো ক্ষতি হবে না। আপনি সমস্ত দিক থেকে, আপনি ক্ষতি হলেও ক্ষতির মধ্যেও আপনি হাসতে থাকবেন, আপনি স্ট্রং থাকবেন, আপনি ভেঙে পড়বেন না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আসলেই একটা ঐশ্বরিক প্রার্থনা কীরকম হওয়া উচিত, একটা বিবলিক্যাল প্রার্থনা কীরকম হওয়া উচিত। কারণ প্রভু যিশু গেতসেমানি বনে গিয়ে কাঁদতেন, তার পিতার কাছে সমস্ত কিছু তিনি তুলে ধরতেন। তার জীবনে যা যা হচ্ছে সে সমস্ত কিছু প্রার্থনা করতেন তার পিতার, তার যে স্বর্গীয় রূপ রয়েছে সেই রূপের কাছে। আপনারাও যান, ঠিক তেমনটি করেই প্রার্থনা করুন, যেমনটি করে প্রভু যিশু গেতসেমানে গিয়ে প্রার্থনা করত।
যদি জেনে না থাকেন তো আপনারা বাইবেলে পড়তে পারেন। প্রভু যীশু প্রত্যেকদিন সকালে এবং রাত্রিতে খুব সকালে সে ঘুম থেকে উঠে নিজের বিছানা ত্যাগ করে গেতসিমনে যেতেন বনে, এবং সেখানে গিয়ে তিনি প্রার্থনা করতেন। তিনি তার পিতার সাথে কথোপকথন করতেন। সেরকম আমরাও যেন আমরা ঈশ্বরের সাথে কথোপকথন করি। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন যে প্রার্থনা আসলে কীরকম হওয়া উচিত। এরপর থেকে নিজের মনের মধ্যে কোনো কিছু ধরে রাখবেন না, নিজের মাথার উপর মনের মধ্যে বোঝা বাড়াবেন না। সমস্ত বোঝা, সমস্ত দুঃখ কষ্টের দায়ভার তুলে দিন আপনার প্রিয় ঈশ্বরের হাতে। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার বিষয়ে ভাবিত, তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। ভালো থাকবেন সবাই, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা দুঃখিত, ভারাক্রান্ত, ক্লান্ত। ঈশ্বরের মহিমা হোক।